কুরবানি কবুল হওয়ার জন্য দিদি শর্ত আছে, এক ইখলাস, আল্লাহ সন্তুষ্টি করলেন, কাউকে দেখানোর জন্য নয়। কে বললো যে তার গরুটা খুব ভালো, এই নিয়ত রাখবেন না। আমাকে যাতে বলে এই পাড়ার সেরা গরুটা অমুক মন্ডল দিয়েছেন, এই অনুভূতি যদি রাখেন, নট অ্যাকসেপ্ট, কবুল হবে না। আপনি গৌরবের চিন্তা করবেন না, ইখলাস রাখবেন। 2 নম্বর শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে কুরবানি দিবেন। এই যে কুরবানির মতো মানে কি, এইভাবে সাজিয়ে গুজিয়ে বিভিন্ন রকম আপনি যেগুলো হচ্ছে এগুলো চলবে না। তাহলে ত্রুটি মুক্ত পশু জবাই করবেন। পূর্ণ বয়স্ক হতে হবে এবং এই শ্রেণীর প্রাণীগুলোকেই জবাই করবেন। উটের ক্ষেত্রে 5 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর। যদি এর মধ্যে নাও মেলে তাহলে একটু হিষ্টপুষ্ট হলেও চলে যাবে। এটি হচ্ছে ঘটনা। এবং আসসালামাতুল উয়ুব, ত্রুটি মুক্ত হবে। সে 4টি মৌলিক ত্রুটি আমরা বললাম, এই ত্রুটিগুলো একটা যদি পাওয়া যায় তাহলে কুরবানি হবে না। আরো ত্রুটি আছে যে আল আশওয়া, মানে কি দিনে দেখে রাতে দেখতে পায় না। কিছু পশু আছে দিনে দেখতে পায় রাতে দেখতে পায় না, এই পশু কি কুরবানি যাবে? এটাও ত্রুটি। এরপরে বলা হয়েছে আল মাবসুমা, অতিরিক্ত খাবার খেয়ে পশু খেয়ে এনেছে, অবস্থা খারাপ, যতক্ষণ পর্যন্ত টয়লেট না হবে, তার পেট থেকে খাবারও না বের হবে, স্বাভাবিক যদি থাকে তাহলে ওই পশু কুরবানি হবে, নাহলে স্বাভাবিক না হলে সেটাও, এটাও ত্রুটি। 2 নম্বর অতিরিক্ত ত্রুটি, এগুলো কুরবানি বাধাগ্রস্ত করবে। এরপরে সন্তান প্রসব করবে এমন প্রাণী, সেই কষ্ট ব্যথায় আছে, যন্ত্রণা, সে তারও যখন বাচ্চা প্রসব করবে, এই পশুকে যন্ত্রণা অবস্থায় এই পশু কুরবানি চলবে না। এরপরে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছে প্রাণী আছে, হয় কোনো পশু তাকে গুতা দিয়েছে, এটা নাতিহা বলা হয়, অথবা উপর থেকে ঝাঁপ দিয়ে পাহাড় থেকে কোথাও পড়ে গেছে এমন পোশাক, অথবা শ্বাসবদ্ধ হয়ে গেছে। এগুলো সূরা মাইদাতে রয়েছে, বলেছে মুন খানেকা মাউকুদা মুতারাদ্দিয়া নাতিহা, বা কোনো হিংস্র প্রাণী তাকে ছোল দিয়েছে, এইসব প্রাণী কোরবানি দেওয়া যাবে না। এরপরে পঙ্গু, পা ভেঙে গেছে অথবা হাঁটতে পারছে না, এরকম